আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকে আমি কথা বলবো হচ্ছে ফাই নেটওয়ার্কের A to Z প্রশ্ন এবং উত্তর নিয়ে। আজকে আপনাদেরকে আর বলবো না যে আলাদা আলাদা প্রশ্ন এবং উত্তরের ভিডিওগুলো দেখেন। আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে শুরু থেকে শেষ পর্যন্ত অর্থাৎ আজকে পর্যন্ত যতগুলো আপডেট আসছে তার মধ্যে গুরুত্বপূর্ণ যে আপডেটগুলো নিয়ে আপনারা মেসেজ করেন এবং প্রশ্নগুলো করেন সেইগুলোর উত্তর আমি এই ভিডিওর মাঝে দিয়ে যাব। এবং ভিডিওটা হয়তো বা 20 থেকে 25 মিনিট হয়ে যেতে পারে, মিনিমাম 15 মিনিট তো হবেই। সো আপনারা হচ্ছে ধৈর্য সহকারে দেখবেন এবং হয়তো আপনাদের প্রশ্নের উত্তরও আপনারা পেয়ে যেতে পারেন, যেগুলো রেগুলার হয়ে থাকে। নতুন যারা ফাই নেটওয়ার্কে কাজ শুরু করেন তাদের প্রশ্ন হয়ে থাকে এবং পুরনো যারা আছেন প্রথম অবস্থায় সেই প্রশ্নগুলা উত্তর জানেন না বা জানতে চাননি, এখন হচ্ছে অনেকেই প্রশ্ন করতেছেন সমস্যায় পড়ে। ঠিক আছে, তো সেটা হচ্ছে আমি এই ভিডিওর মাধ্যমে আমি উত্তরগুলা দিয়ে দিব। আর যে কেউ যদি আমাকে কোনো প্রশ্ন করেন তাহলে আমি হচ্ছে আমার হোয়াটসঅ্যাপে যাবেন, গিয়ে আমাকে নক করবেন, সেখান থেকে আমি উত্তর দিয়ে দিব যে কটার পারি। কিন্তু ভিডিওটা দেখলে আপনারা আপনাদের সমস্ত উত্তরগুলো ক্লিয়ার কাট পেয়ে যাবেন। তো আসলাম হচ্ছে এইখানে। আজ পর্যন্ত আমাদের আপডেট হচ্ছে গ্রেস পিরিয়ড রিমাইন্ডার। ঠিক আছে, তো আমরা হচ্ছে যাবো হচ্ছে সর্বপ্রথম প্রোফাইলে, কারণ আমাদের শুরুটা হবে এখান থেকে। সর্বপ্রথমে হচ্ছে নামের সমস্যা নিয়ে। সবাই বলেন যে নামের সমস্যা অনেকেরই আছে। থাকার বিষয়টা আমি একদম ক্লিয়ার বলে দিচ্ছি কেন থাকতে পারে। প্রথমত আমরা সকলেই জানি যে 2019 শেষের দিকে যখন ফাই নেটওয়ার্কটা মার্কেটে আসে, তারপর থেকে কিন্তু বাংলাদেশের অনেকেই ক্রিপ্টোকারেন্সি সম্পর্কে জানতে শুরু করছেন। আপনারা হয়তো বা আমার কথার সাথে একমত থাকবেন, বেশিরভাগ লোকই কিন্তু ক্রিপ্টোকারেন্সি সম্পর্কে জানতে পারতেছেন এই ফাই নেটওয়ার্কের কারণে। সবচেয়ে বেশি ইউজার কিন্তু ফাই নেটওয়ার্কের আমাদের বাংলাদেশে, আমার যতটুকু মনে হচ্ছে। তো তারপর থেকে হচ্ছে ক্রিপ্টোকারেন্সি সম্পর্কে জানতে পারছেন, কিন্তু এর আগে জানতেন না, যার কারণ হচ্ছে কোন ক্রিপ্টোকারেন্সির মধ্যে বা যে কোনো আদার্স অ্যাকাউন্টসগুলো ক্রিয়েট করার জন্য সঠিক নাম দিতে হয় আইডি কার্ডের সাথে মিলিয়ে। তো যারা করেননি তারা হচ্ছে বিপদে পড়ে গেছেন। সো নামটা কীভাবে ঠিক করবেন সেটার অপশন সবাই জানতে চাইতেছেন। নাম ঠিক করার একটা ভিডিও কিন্তু আমি অলরেডি আপলোড করে দিছি। এটা হচ্ছে অনেক ভেজাল, তাদেরকে রিকোয়েস্ট পাঠাতে হয় একটা চিঠি লেখে, সেটা তারা ঠিক করে দিবে কি না সেটার কিন্তু নিশ্চয়তা নাই। কিন্তু এইখানের মাঝে একটা আপডেট শো করে, নেম চেঞ্জ আপডেট। ঠিক আছে, তো এই আপডেটের মাধ্যমে যদি আমরা সাবমিট করি তাহলে খুব শীঘ্রই এটা কমপ্লিট হয়ে যাওয়ার চান্সেস থাকে। কিন্তু সবার সামনে এই আপডেটটা শো করে না। আমার সামনে শো করতেছিল অনেক আগে, এরপরে আবার উধাও হয়ে গেছে। কিন্তু কিছুদিন ধরে দেখলাম যে অনেকেরই এই অপশনটা কিন্তু আছে। ঠিক আছে, তো বর্তমানে নাই, যখন আসবে 100% এই আপডেটটা আসবে, না আসার কোনো চান্সই নাই। কারণ যেহেতু সবাইকেই মাঝে মধ্যে দিছে এই আপডেটটা, তো সবার সামনে আসবে, তো সেটা নিয়ে চিন্তার কোনো কারণ নেই। তারপরে হচ্ছে একটু নিচে যাবো আমরা, যাওয়ার পর দেখে নিকার মাঝে এই যে হাইড ব্যালেন্স, হাইড নেম, মাঝে মধ্যে কি অনেকে আছে ভুলে এগুলোর মাঝে সাব দিয়ে দেন, দেওয়ার সাথে সাথে কিন্তু হাইড রিয়েল নেম আপনার নামটা কিন্তু হাইড হয়ে যাবে, এখানে দেখতে পাবেন না আপনি বা অন্যরা দেখতে পাবে না। ঠিক আছে, তারপর হচ্ছে হাইড ব্যালেন্স, যখন আপনি এখানে ক্লিক করবেন তখন হচ্ছে আপনার ব্যালেন্সটা হাইড হয়ে যাবে, তখন আপনি ব্যালেন্স দেখতে পাবেন না। মাইনিংটি কী হবে সেটা হচ্ছে মাইনের চেক লিস্টে গিয়ে দেখতে হবে আপনাকে। তারপর হচ্ছে অ্যাকাউন্টস ভেরিফিকেশন। অ্যাকাউন্টস ভেরিফিকেশন এখানে হচ্ছে 5টা ধাপ আছে। একটা হচ্ছে ফোন নাম্বার, ফেসবুক, ইমেল, আইডেন্টি ভেরিফিকেশন, পাসওয়ার্ড ভেরিফিকেশন। এই যে ফোন নাম্বার ভেরিফিকেশন এবং পাসওয়ার্ড ভেরিফিকেশন, সেটা কিন্তু আপনার ওই যে সরি ফোন নাম্বার ভেরিফিকেশন এবং ইমেল ভেরিফিকেশন, এই দুইটার কানেকশনটা কিন্তু পাসওয়ার্ড আপডেটের সাথে ছিল, পাসওয়ার্ড ভেরিফিকেশনের সাথে। এখন যখন আপনারা যে আপডেটটা দিচ্ছে মাইনেট চেকলিস্টের মাঝে, দ্য সিকিউর ইউর অ্যাকাউন্টস, ওইটা যখন করতে যাবেন তখন কিন্তু ফোন নাম্বার এবং পাসওয়ার্ডটা আপডেট করে নিতে পারবেন। ঠিক আছে, অর্থাৎ পুরনো পাসওয়ার্ডটা আপনি ভেরিফিকেশন করে নিলে যে কোনো সময় অ্যাকাউন্টটা লগ ইন করতে পারবেন। তবে এখানের কথা বলি, তো এগুলো যদি কমপ্লিট করে রাখেন আপনার অ্যাকাউন্টটা স্ট্রং হয়ে যাবে। ঠিক আছে, আইডেন্টি ভেরিফিকেশন তো তারা সময়ের সাথে কমপ্লিট করে দিবে, কিন্তু সাইটটায় যে ইমেল আপডেট, ফেসবুক এবং পাসওয়ার্ড, ঠিক আছে, ফোন নাম্বার যেটা দিবেন সেটা চেঞ্জ করার কোনো চান্সই নাই, সেটা মনে থাকতে হবে আপনাদের। কারণ এখানের মাঝে আপডেট কোনো অপশন নাই। কিন্তু ইমেল অ্যাড্রেস কিন্তু আপডেট করে কিন্তু আপনার নতুন একটা ইমেল অ্যাড্রেস অ্যাড করে নিতে পারবেন, এই যে দেখেন। তারপর হচ্ছে পাসওয়ার্ড, এই পাসওয়ার্ডটা কিন্তু আপনি চেঞ্জ করে নিয়ে নিতে পারবেন, আরেকটা পাসওয়ার্ড ইউজ করতে পারবেন।
ঠিক আছে? এখন বলতে পারেন যে কিভাবে করতে হবে? এই আপডেট অপশনে ক্লিক করে আপনার পুরনো পাসওয়ার্ড যদি মনে না থাকে তাহলে নিউ পাসওয়ার্ড নামে কিন্তু আমি আপডেটে ক্লিক করতেছি শুধু আপনাদের জন্য রিস্ক নিয়ে। এই যে দেখছেন? এই যে মাই নেট চেকলিস্টের মাঝে যে সিকিউর অ্যাকাউন্ট অপশনটা আছে না? সেই অ্যাকাউন্টের কাছে আমরা চলে আসছি। এখানে মাঝে কিন্তু আপনার পাসওয়ার্ডটা লগ ইন করতে হবে। চেঞ্জ করতে চাইলে চেঞ্জ করতে পারবেন। ঠিক আছে? তো মেইন হচ্ছে এখানের মাঝে কিন্তু আমাদেরকে কাজ করতে হবে। যখন তারা সম্পূর্ণভাবে আপডেটটা দিয়ে দেবে তখন, কারণ অলরেডি আমি 40 টাকা খরচ করছি, এটার কোনো সমাধান আসেনি। সো আমি যতটুকু বুঝতে পারতেছি যে আপনাদেরকে এখানটা আমি বুঝিয়ে দিতে পারছি। তারপরে সকলের প্রশ্ন থাকে কেওয়াইসির বিষয় নিয়ে। প্রায় সবারই কেওয়াইসির বিষয় নিয়ে প্রশ্ন থাকে। তাহলে চলুন আমরা হচ্ছে মাইনেট চেকলিস্টের 1 থেকে 9 পর্যন্ত অপশন নিয়ে কথা বলবো। আর এইগুলা বিষয় নিয়ে আমি একদম ক্লিয়ার কাট কথা বলবো, যাতে আপনাদেরকে আমাকে আর এই বিষয়গুলো নিয়ে প্রশ্ন না করতে হয় এই ভিডিওটা দেখলে। ঠিক আছে? এখন হচ্ছে আমরা চলে যাবো হইছে মাইনেট চেকলিস্টে। প্রথমে আসি হচ্ছে ডেডলাইন নিয়ে। যেহেতু ডেডলাইনটা দেওয়ার পর থেকে সবাই একটা টেনশনে আছেন, সেজন্য ডেডলাইন নিয়ে আজকে কথা বলি প্রথমে। এই ডেডলাইনটা হচ্ছে আপনার মাইনেট চেকলিস্টের 1 থেকে 9 পর্যন্ত কমপ্লিট করার সাথে কানেকশন। তো এখানে মাঝে তারা বলে দিছে যে আপনাকে 184 দিনের মধ্যে কেওয়াইসি সাবমিট করতে হবে এবং মাইগ্রেট টু মাইনেট কমপ্লিট করতে হবে। কিন্তু এখানে মাঝে বিষয় আছে, আপনাদেরকে আমি আগের কয়েকটা ভিডিওর মধ্যে বলছি যে যে আপডেটগুলো আমাদের নিজেদের করতে হবে কমপ্লিট, সেইগুলো যদি আমরা না করি তাহলে যে এই যে টাইমটা আছে সেটা কিন্তু কাউন্টিং শুরু হয়ে যাবে, অর্থাৎ স্টার্ট হয়ে যাবে টাইমিং। 184 দিন থেকে আস্তে আস্তে কমতে থাকবে, কিন্তু আমার দেখেন প্রায় 20 দিনের উপর হয়ে গেছে, 184 দিনেই আছে। কারণ আমি আমার আপডেটগুলো আমি কমপ্লিট করে রাখছি। ঠিক আছে? যার কারণে তারা স্টার্ট করতে পারতেছে না, কারণ এখন হচ্ছে তারা হচ্ছে কমপ্লিট করে দিতে হবে, তাদের এখন কাজ, আমার না। ঠিক আছে? তো এটা আপনারা অবশ্যই বুঝতে পারতেছেন যে আমাদের কাজ যেগুলো আছে সেগুলো আমাদের করতে হবে, না করলে কিন্তু টাইম স্টার্ট হয়ে যাবে। এখন আসা যাক, আপনারা সকলেই জানেন যে ফাই নেটওয়ার্কে অ্যাকাউন্ট ক্রিয়েট করার সাথে সাথে আমরা যখন ফাই ব্রাউজারটা ডাউনলোড দিই তখন কিন্তু 1 নাম্বারটা কমপ্লিট হয়ে যায়। কিন্তু ক্রিয়েট এ ফাই ওয়ালেট, সেখানে এসে কিন্তু অনেকই সমস্যায় পড়ে যান। আমরা ফাই অ্যাকাউন্টটা ক্রিয়েট করার পর প্রোফাইলের আপডেটগুলো কমপ্লিট না করে যখন আমরা ফাই অ্যাকাউন্টটা অর্থাৎ ফাই ব্রাউজারটা ক্রিয়েট করতে যাই, অনেকেরই কিন্তু ক্রিয়েট হয় না, যেটা নিয়ে আমাকে অনেকেই প্রশ্ন করছেন। অনেকেই আমাকে স্ক্রিনশট পর্যন্ত দিয়েছেন বা স্ক্রিন শেয়ারের মাধ্যমে আমার সাথে কন্ট্যাক্ট করছেন। কিন্তু এখানে আমাদের ঝামেলা হচ্ছে এই যে সমস্যাটা, অ্যাকাউন্ট ক্রিয়েট হচ্ছে না নতুন ওয়ালেট। সেটার জন্য আপনারা বিশেষ করে ফাই নেটওয়ার্কের যে চ্যাট রুমটা আছে সেখানে আপনারা কথা বলবেন। সেখানে কিন্তু অ্যাডমিন থাকে, মডারেটর থাকে, তাদের সাথে কথা বলে নিলে সমাধান 100% আপনারা পেয়ে যাবেন। কারণ এইটা খুব বেশি দিন ধরে হচ্ছে না, হাতে গোনা মাস 2 মাস ধরে এরকম সমস্যা হচ্ছে। কিন্তু এখানে আরেকটা পয়েন্ট আছে, যারা পুরান ওয়ালেট হারিয়ে ফেলছেন ফাস্টফোরেজটা, তারপরেও আপনারা কি করতেছেন, নতুন ওয়ালেট ক্রিয়েট করার চেষ্টা করছেন, সেটা কিন্তু কখনোই হবে না বর্তমানে। কারণ তারা অপশনটি দিয়ে দিছে কিন্তু কমপ্লিটলি আসেনি। যেরকম নাম চেঞ্জ করার অপশনটা কিন্তু আমাকে দিছিল, কিন্তু চেঞ্জ করার অপশনটা কিন্তু তারা খুব ক্লিয়ার কাট দেয়নি। অনেকের ক্ষেত্রে এইরকম হয়েছে, কমপ্লিটলি দেয়নি। তো এইটাও কিন্তু এইরকম, ফাই নেটওয়ার্কের যে ফাই ব্রাউজার ওয়ালেটটা আছে সেটাতে কিন্তু নতুন ওয়ালেট ক্রিয়েট করতে দিচ্ছে না। আমি নিজে পর্যন্ত আমার অনেক ভিউয়ার্সদের কিন্তু চেষ্টা করছি কিন্তু করতে পারিনি। তো অপেক্ষা করা ছাড়া কোনো উপায় থাকবে না এখানে মাঝে। তারপর হচ্ছে কনফার্ম ইওর ওয়ালেট, যেটা নিয়ে তো বলার কোনো কথাই আসে না। প্রত্যেক দিন ওয়ালেটের এই অপশনটা নিয়ে কিন্তু কোনো না কোনো প্রশ্ন আসে। ফাস্টফোরস অর্থাৎ ওয়ালেটের যে ফাস্টফোরসটা সেটা হারিয়ে ফেলছেন, তো 3 নাম্বারটা এবং 6 নাম্বারে একটা অপশন আছে, এই দুইটা কমপ্লিট করার জন্য কিন্তু আপনার ফাস্টফোরসটা বিশেষভাবে প্রয়োজন, আর সেটা না হলে আপনি ওয়ালেট কানেক্ট করতে পারবেন না। তো আপনার হচ্ছে ফাস্টফোরসটা 100% লাগবে। তারপর হচ্ছে আপনি এখানে মাঝে কনফার্ম করতে পারবেন, কনফার্ম ইওর ফাই ওয়ালেটে এখানে ক্লিক করলে পরে কিন্তু আপনার এটা পেস্ট করে দিলেই সাবমিট করলে কমপ্লিট হয়ে যাবে। তারপরে হচ্ছে কমিটেড টু লক আপ কমপ্লিটেড, এটা নিয়ে রেগুলার প্রশ্ন না আসলেও মানুষের কিন্তু মানে সবারই কিন্তু একটা প্রশ্ন রয়েই যায় যে আমি 3 বছরের জন্য করলাম লক আপ, তো এটার
3 বছর পর মানে টাইমটা স্টার্ট হবে কখন থেকে? টাইমটা স্টার্ট হবে আপনার কেওয়াইসি মাইগ্রেট টু মাইনেট কমপ্লিট হওয়ার পর থেকে টাইম স্টার্ট হবে। তারপর হচ্ছে 3 বছর পর থেকে আপনাকে কয়েন আস্তে ধীরে দেওয়া শুরু করবে, অথবা এই 3 বছরের ভিতরে কপাল ভালো থাকবে অল্প অল্প করে দেওয়া শুরু করবে। কিন্তু নতুন লকআপ অপশন অনুযায়ী যাদের মাইগ্রেট টু মাইনেট হয়ে গেছে তাদেরকে কিন্তু ওয়ালেটের ভিতরে অর্থাৎ ব্রাউজারের ভিতরে কিন্তু তাদেরকে নিউ লকআপ ক্রিয়েট কিন্তু অপশন দিয়ে দিছে। সেখানে আপনারা সপ্তাহ 2 সপ্তাহ বা 1 মাসের বা 3 মাসের করে লকআপ ক্রিয়েট করে আপনারা আপনার কয়েন নিয়ে নিতে পারতেছেন ভেরিফাইড করে। কিছু পার্সেন্ট কয়েন কিন্তু নতুন লকআপের সাথে কিন্তু দিয়ে দিচ্ছে। তো আশা করতেছি এটা আপনাদেরকে আমি বোঝাতে পেরেছি। তারপর হচ্ছে সিকিউর ইওর অ্যাকাউন্ট, যেটা নিয়ে গতকালকে আমি ভিডিও তৈরি করছি। এটা যার যার কাছে আসবে তারা হচ্ছে নাম্বার এবং পাসওয়ার্ড ভেরিফিকেশন করে নিতে হবে যে কোনো মোবাইলের মাঝে লগ ইন করার জন্য। আর এটা নিয়ে আর মনে হয় না যে কোনো বিষয়ে প্রশ্ন করার কোনো প্রয়োজন আছে আপনাদের, কারণ গতকালকে যে ভিডিওটা আপলোড করছি সেটাতে A to Z আমি ক্লিয়ার করছি এই অপশন নিয়ে। তারপর হচ্ছে সাইন অ্যাকোয়ারমেন্ট টু কমপ্লিটেড রিসিপ্ট টোকেন, যেটা আমি বললাম কিছুক্ষণ আগে যে এইটা কমপ্লিট করার জন্য হচ্ছে আপনাকে অ্যাগ্রিমেন্ট পেপার সাইন করতে হবে। তার জন্য হচ্ছে আপনাকে ফসফরাসটা দিতে হবে। সেটা না দিলে এখানে মাঝে আপনার কয়েনগুলো আপনার অ্যাকাউন্টে যাবে না, কারণ এখানে মাঝে ডাইরেক্ট বলেছে ব্যালেন্স টু দ্য মাইনেট ব্লকচেন। এইখানে আপনি কমপ্লিট করলে আপনার অ্যাকাউন্টটা অ্যাটাচ হয়ে যাবে পাই নেটওয়ার্কের সাথে। অনেকেই বলতে পারেন যে আমি এত ধীরে সুস্থির এখানে কথা বলছি, কারণ অনেকেই কিন্তু বুঝতে পারেন না আমার কথাগুলো, কারণ হচ্ছে আমি সিলেটের লোক, তো মাঝে মধ্যে কথা দ্রুত কথা বলতে গেলে আমার গ্রামের ভাষাটা চলে আসে, যার কারণে অনেকেই বুঝতে পারেন না। সেজন্য আমি ধীরে সুস্থিরে কথা বলতেছি যাতে আপনারা স্পষ্টভাবে বুঝতে পারেন। তারপর হচ্ছে সাবমিট ইওর কেওয়াইসি। এখানে আমাদের একটা সমস্যা হচ্ছে, আপনারা অনেকেই আছেন, এখন দেখতেছি বেশিরভাগ লোকেরই এরকম সমস্যা, যে অ্যাকাউন্টের কেওয়াইসি জমা দেওয়ার সময় আপনারা ফাই নেটওয়ার্কের অ্যাকাউন্টের সাথে আইডি কার্ডের কোনো মিল রাখেননি, অর্থাৎ আইডি কার্ডের যে নামটা আছে সেটা কিন্তু আপনারা ফাই নেটওয়ার্ককে দেননি। যার কারণে আইডি কার্ড যখন জমা দেন অর্থাৎ কেওয়াইসি যখন জমা দেন তখন হচ্ছে তারা দেখে যে আপনার অ্যাকাউন্টসের নামের সাথে বা ডকুমেন্টসের সাথে কোনো মিল নেই, যার কারণে হচ্ছে আপনার কেওয়াইসি রিজেক্ট করে দেয়। আর রিজেক্ট করে দিলে পর কীরকম আসে সেটাও আমি দেখাবো। সর্বপ্রথমে সেটা দেখাবো। এই যে দেখেন আপনারা, এইরকম আসে কি বলতেছে, কেওয়াইসি ইজ নট অ্যাপ্রুভড, ডিফারেন্ট অ্যাকাউন্ট নেম। তো আপনার যে যে সমস্যা আছে ডকুমেন্টসের মাঝে সেগুলো উল্লেখ করে কিন্তু আপনাকে এখানে মাঝে নতুন করে সাবমিট করার জন্য অপশনটা দেওয়া যায়। দেখেন এখানে মাঝে অ্যাপ্লাই সাবমিটেড, এখানে মাঝে কিন্তু আপনি আবারও অ্যাপ্লাই করতে পারবেন, কিন্তু তার জন্য হচ্ছে আপনার অ্যাকাউন্ট নেম এবং অ্যাকাউন্টস ডকুমেন্টসের সাথে আপনার আইডি কার্ডের ডকুমেন্টস মিল থাকতে হবে, না হলে আপনার এটা হবে না। এখানে মাঝে কিন্তু স্ক্রিনশট আছে, অনেক প্রশ্নের স্ক্রিনশট আছে, সেগুলোর উত্তর অলরেডি আমি দিছি, আরও দিব। এখানে আমাদের আরও কিছু বাকি রয়ে গেছে। তারপরে আসেন মাইগ্রেট টু মাইনেট। বাহ, এটা নিয়ে আমি বলতেও দ্বিধাবোধ করি, কারণ হচ্ছে এই মাইগ্রেট টু মাইনেট নিয়ে আমি প্রত্যেকটা ভিডিওর মাঝে একটা না একটা উত্তর দিয়েই থাকি আমি, কিন্তু কেউই আমার ভিডিও হয়তো বা শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন না, যার কারণে উত্তরগুলো জানতে পারেন না। কিন্তু এই মাইগ্রেট টু মাইনেট নিয়ে সবচেয়ে বেশি প্রশ্ন এসে থাকে দুইটা বিষয় নিয়ে, একটা হচ্ছে কেওয়াইসি এবং হচ্ছে মাইগ্রেট টু মাইনেট। কেওয়াইসিটা কিন্তু অটোমেটিক হবে, কেউ আপনাকে হাতে ধরে দেখিয়ে দিতে পারবে না যে কেওয়াইসিটা এইভাবে কমপ্লিট হবে। যদি এরকম বলে তাহলে থার্ড পার্টি সে আপনার অ্যাকাউন্টটা চুরি করার জন্য আসছে, এটা বিশ্বাস করবেন না। যে আপডেটগুলো আপনাকে নিজে কী করতে হবে, অন্য কেউ করে দিতে পারবে না, কারণ মোবাইল আপনার কাছে, আপনার অ্যাকাউন্টটা আপনার কাছে, সেটা হচ্ছে আপনার মাধ্যমে আপনিই নিজেকে করতে হবে। এখন সে মাইগ্রেট টু মাইনেটে সেটা অটোমেটিক হবে। কেউ যদি কখনো আপনাকে বলে যে মাইগ্রেট টু মাইনেট আমি কমপ্লিট করে দেবো, এরকম অনেকেই বলছে, অনেকেই ধরা খাইছেন, তারপরে আমাকে নক করছেন, কিন্তু কোনো উপায় নাই দ্বিতীয়বার তাকে ফিরিয়ে দেওয়ার মতো অ্যাকাউন্টটা। সে মাইগ্রেট টু মাইনেটের কিন্তু কমপ্লিট করার দেওয়ার নাম করে কিন্তু তার অ্যাকাউন্টটা চেঞ্জ করে দেয়, অ্যাকাউন্ট অ্যাড্রেসটা সম্পূর্ণ চেঞ্জ করে দেয়। কমপ্লিট হয় কিন্তু অ্যাকাউন্ট থেকে যতগুলো কয়েন যাবে সেটা যাবে তার কাছে, কারণ হ্যাক হয়ে গেছে তার অ্যাকাউন্ট, যাবে অন্য অ্যাকাউন্টে, তার ওয়ালেটে যাবে না। তারপরেও প্রশ্ন হচ্ছে ফসফরাসটা ফিরিয়ে আনবো কীভাবে? অসম্ভব। বর্তমানে ফসফরাস ফিরিয়ে আনার মতো কোনো আপডেট নাই। ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট সেটা করার পর সম্ভব ছিল, কিন্তু সেটা অপশনটা কিন্তু তারা সম্পূর্ণভাবে দেয়নি। যখন আমরা ওয়ালেটে ঢুকবো, ঢুকার পর একটাই চান্সেস আছে, যাদের ফিঙ্গারপ্রিন্ট অপশনটা চালু করা আছে ওয়ালেটে ঢুকবেন, ঢুকার পর আপনারা সকলেই জানেন এখানে মাঝে দুইটা অপশন দেওয়া থাকে। যদি ফিঙ্গারপ্রিন্ট আপনার মোবাইলের মাঝে অপশনটা থাকে আনলক উইথ ফসফরাস
আনলক উইথ ফিঙ্গারপ্রিন্ট। যদি আপনার পাসওয়ার্ড না থাকে ফিঙ্গারপ্রিন্ট দিয়ে আনলক করতে পারবেন। তো আনলক ফিঙ্গারপ্রিন্ট যদি অপশনটা থাকে, ফিঙ্গারপ্রিন্ট ইউজ করা যদি থাকে আপনার, যখন আমি আনলকে ক্লিক করলাম, ফিঙ্গারপ্রিন্টে ইউজ করলাম, ইউজ করার পর আমি ঢুকে গেছি। এখানে ঢোকার সাথে সাথে আমাকে কাউকে আমার পাসওয়ার্ডটা দেখানোর প্রয়োজন পড়েনি, কিন্তু আমি ঢুকে যেতে পারছি। এখানে ঢোকার পর আপনি হচ্ছে, এইটাই হচ্ছে সহজ একটা পদ্ধতি। যদি ফিঙ্গারপ্রিন্ট ইউজ করা থাকে, এখানে ঢুকে সেটিংসে যাবেন, এখানে যাওয়ার পরে আপনি আপনার পাসওয়ার্ডটা পেয়ে যাবেন। পেয়ে যাওয়ার পর হচ্ছে আপনি সেটা সেভ করে রাখতে পারবেন বা ইউজ করতে পারবেন। তো আমি হচ্ছে এটা আপডেট করতে থাকি, কারণ হচ্ছে বেশি দিন একটা পাসওয়ার্ড যদি আমার কাছে রয়ে যায়, সেম পাসওয়ার্ড ঠিক আছে কিন্তু কাজ করে না মাঝে মধ্যে, এরকম অনেকের হইছে, আমাকে নকও করছেন, কিন্তু তাদেরকে আমি কোনো রকম সমাধান দিতে পারিনি। তার এইটাই কারণ যে এই যে পাসওয়ার্ডটা আমরা রাখি, এখানে বেশি দিন রাখার কারণে, সেভ করে রাখার কারণে কোনো না কোনো কিছু উলটপালট হয়ে যায়, যার কারণে কিন্তু আমরা বুঝতেই পারি না যে হয়েছেটা কি। সঠিক পাসওয়ার্ড কিন্তু কাজ হচ্ছে না, আবার ওইটা দিয়ে আমরা 3 নম্বর অপশন 6 নম্বর অপশন কমপ্লিট করছি, কোনো সমস্যা হয়নি। তো দুটা না তো থাকেই। তো সেজন্য হচ্ছে পাসওয়ার্ডটা মাঝে মধ্যে এখান থেকে সেটিংস থেকে গিয়ে নিয়ে আবারও সেভ করে রাখবেন, সেই পাসওয়ার্ডটা ডিলিট করে। ঠিক আছে? এখন হচ্ছে এখানে আমাদের আরও প্রশ্ন কিছু রয়ে গেছে, যেগুলো হচ্ছে রেগুলার আসে। 5 মাইনেট আমার এখানে মাঝে কয়েন কেন আসতেছে না? ঠিক আছে, ভেরিফাইড কয়েন আসতেছে না কেন? এখানে তো চলে আসছে এতগুলা কয়েন, এখানে আসে না কেন? অথবা আমার পরে যারা কেওয়াইসি সাবমিট করছে বা আমার পরে যারা অ্যাকাউন্ট ক্রিয়েট করছে তাদের ভেরিফাইড হয়ে গেছে, আমার কেন হচ্ছে না? ভাই, আমি এই প্রশ্নের উত্তর দেওয়ার আগে শুধু এইটা বলবো, দেখেন আমার এখানের মাঝে আমি হচ্ছে 4 বছর ধরে মাইনিং করতেছি, এখন পর্যন্ত আমার কেওয়াইসি হয়নি। তারপর হচ্ছে ভেরিফাইড, মাইগ্রেট টু মাইনেট, অনেক কিছু, তারপর আবার 3 বছরের লক আপ সিস্টেম। তাহলে বুঝেন যে আমি অপেক্ষা করে আছি আর আপনারা অপেক্ষা করতে পারবেন না? যে কোনো সাইটে যে কোনোভাবে আপনি সরাসরি কোনো কাজ করেন, সেটা কাজ করার পর টাকা পাবেন, অথবা অনলাইনে কোনো কাজ করেন, সেটাও কাজ করার পর, অথবা কোনো প্রোডাক্ট বিক্রি করার পর, প্রোডাক্টটা কাস্টমারের হাতে যাওয়ার পরতে আপনি টাকা পাবেন। তো সেমভাবে সব জায়গায় পরিশ্রম করেন আগে, ফল পাবেন পরে। সো এইটাও কিন্তু এরকম। তারপরে চলে আসিছি ব্যাগে। ব্যাগে আসার পর অনেকের প্রশ্ন আছে, নাম্বার কীভাবে ভেরিফিকেশন করব এবং পাসওয়ার্ড আপডেট কীভাবে করব। এখন বর্তমানে নাম্বার ভেরিফিকেশন করতে অনেক সমস্যা হয়ে যাচ্ছে। আমার 40 টাকা খরচ হয়েছে, কিছুক্ষণ আগেও আপনাদেরকে বলছি, কিন্তু কমপ্লিট করতে পারিনি। পাসওয়ার্ড আপডেট হচ্ছে নাম্বারের সাথে কানেকশন। নাম্বার আপডেট করতে গেলে পাসওয়ার্ডও আপডেট করতে হবে, পাসওয়ার্ড আপডেট করতে গেলে নাম্বার আপডেট করতে হবে, অর্থাৎ নাম্বার দিয়ে আপনাকে সেটা ভেরিফিকেশনটা কমপ্লিট করতে হবে। নাম্বার চেঞ্জ করার প্রয়োজন নেই, যে নাম্বার দিয়ে আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করছেন সেই নাম্বারটাই দিতে হবে। সেই নাম্বার ছাড়া অন্য কোনো নাম্বার দিলে আপনার এটা অ্যাকাউন্টটা অ্যাক্টিভ হবে না, অথবা আপনার পাসওয়ার্ড আপডেট হবে না, ফোন নাম্বার আপডেট হবে না। কারণ তার প্রমাণ আমি নিজে কয়েকবার চেক করে দেখছি যে অ্যাকাউন্টে যে নাম্বার দেওয়া আছে সেটা ছাড়া যদি অন্য কোনো নাম্বার দিছি, অ্যাকাউন্টস এরর দেখায়। ঠিক আছে? তো এই হচ্ছে বিষয়। এখন হচ্ছে অনেকের মাথায় কিন্তু আরও অনেক নানা রকম প্রশ্ন ঘুরে, যেমন আমি মাইনিং স্পিডটা কীভাবে বাড়াবো, যেটা কিনা প্রথম অবস্থায় যারা অ্যাকাউন্ট ক্রিয়েট করেন তাদের প্রশ্নটা থাকে এরকম। আপনি রেফার বাড়ালে আপনার মাইনিং স্পিড বাড়বে। আর আগে যেরকম যখন তারা লঞ্চ করছিল 2019-এ, তখন কিন্তু 24 ঘন্টায় 3টা কয়েন দিত, এখন দেয় 24 ঘন্টায় একটার অর্ধেক কয়েন, অর্থাৎ 50 পয়েন্ট দেয়, 2.5 পয়েন্ট বাদ, অর্থাৎ 2.50 পয়েন্ট বাদ দেওয়া হচ্ছে 50 পয়েন্ট। তো বুঝতে পারছেন কত ধিমে করে নিয়েছে তারা মাইনিং স্পিডটা। এটা কিন্তু আজকের থেকে না, প্রায় 1 বছরের উপরে গেছে, এরকম মাইনিং স্পিড কমিয়ে দিয়েছে। তো আপনাদের হচ্ছে মাইনিং স্পিড বাড়ানোর জন্য এখানে মধ্যে রেফার বাড়াতে হবে। রেফার বাড়ানোর পর হচ্ছে আপনাকে এই যে টিমগুলো আছে এগুলোকে স্ট্রং করতে হবে। স্ট্রং না করলে কিন্তু আপনার এটা মাইনিং স্পিড বাড়বে না। তো আশা করতেছি আপনারা এই ভিডিওর মাঝে আপনাদের যে প্রশ্নগুলো আছে সেই প্রশ্নগুলোর উত্তর আমি দিতে পেরেছি। যদি না দিতে পারি তাহলে আপনারা অনায়াসে আমাকে হোয়াটসঅ্যাপে নক করবেন, সেখানে মেসেজ দিয়ে রাখবেন, আমি উত্তর দিয়ে দেবো, কেউ ফোন দিবেন না। ঠিক আছে? আর যারা নতুন আসছেন, টেলিগ্রাম চ্যানেলটা জয়েন করবেন, সেখানে নতুন নতুন আপডেট দিয়ে থাকি আমি, অন্য আদার্স কয়েনের আপডেটও দিয়ে থাকি, অথবা লিঙ্ক দিয়ে থাকি সেখানে কাজ করার জন্য। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, একটা লাইক একটা কমেন্ট করে দেবেন।